শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি হায়দার স্যার। আজকে নতুন একটি টপিকস নিয়ে এসেছি তোমাদের সামনে, নতুন একটি কবিতা। তা হলো জীবন সঙ্গীত কবিতা, লিখেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের এই জীবন সঙ্গীত কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে জেনে নেব, তোমাদের বইয়ে ঠিক যতটুকু রয়েছে এবং তোমাদের পরীক্ষার জন্য যতটুকু জানা দরকার ঠিক সেইটুকু নিয়ে আলোচনা করব, তার বেশি বলবো না। দেখো, প্রথমেই জীবন সঙ্গীত কবিতা লিখেছেন কে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেছেন কবে, মৃত্যুগ্রহণ করেছেন কবে? 17 এপ্রিল 1838 সালে জন্মগ্রহণ করেছেন। 24শে মে 1903 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো তার জন্ম তারিখ, তার পিতার নাম, তার মাতার নাম সব তোমাদের বইয়ে দেয়া আছে। আমি জাস্ট যেগুলো তোমাদের কুইজ পরীক্ষা এবং ইন হাউস পরীক্ষা, বোর্ড পরীক্ষায় যে অবজেক্টিভগুলো খুব গুরুত্বপূর্ণ, শুধু সেইটুকু নিয়ে আসছি শর্ট নোট করে। তার জন্মগ্রহণের পর তিনি প্রথম দিকে লেখাপড়া করতে গিয়ে প্রচুর আর্থিক সংকটে পড়েন। পরবর্তীতে তিনি কি করেন? সংস্কৃত কলেজে ভর্তি হন এবং সেখানকার অধ্যক্ষ মানে প্রিন্সিপাল প্রসন্ন কুমার সর্বাধিকারীর আশ্রয়ে তিনি কি শেখেন? ইংরেজি শিখেন। এই প্রশ্নটা তোমাদের অনেক সময় আসে যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কার আশ্রয়ে থেকে ইংরেজি শেখেন, কোথায় থেকে ইংরেজি শেখেন, কোন কলেজে পড়ার সময় বা কোন স্কুলে পড়ার সময় তিনি কি করেন? ইংরেজি শিক্ষায় শিক্ষিত হন। অর্থাৎ সংস্কৃত কলেজে পড়ার সময় অধ্যক্ষকে প্রসন্ন কুমার সর্বাধিকারী, সর্বাধিকারী হলো ওনার উপাধি। এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। তারপরে 1859 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। কুইজ আসবে যে তিনি কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আবার আসতে পারে তিনি কোথা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তারপরে প্রশ্ন হলো যে এই যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওই সময়ে, অর্থাৎ যে সময়টা বাংলা কাব্য সাহিত্যের উত্তরণকালীন সময় বলতে আমরা বোঝাতে চাচ্ছি, যেখানে গীতি কবিতা অর্থাৎ মধ্যযুগের ভাবধারার বাইরে এসে যে কবিতা লেখা শুরু হয়েছে, সেখানে মাইকেল মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আমরা ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রমুখ ব্যক্তিগণ। তো সেখানে মাইকেল মধুসূদন দত্তের পরে খ্যাতিমান কবি হিসেবে তোমার সাহিত্য সমাজে সমাদৃত হন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে আবার বলছি যে মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, খ্যাতি অর্জন করেন বা কবিতা দিয়ে খ্যাতিমান হন সমাজের নিকট, তিনি হলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় রচনা করেন মহাকাব্য বৃত্তসংহার মহাকাব্য। আমরা জানি বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য যেটা মেঘনাদ বধ কাব্য, সেটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তারপরে এই মাইকেল মধুসূদন দত্তের অনুসারে অনেকেই মহাকাব্য লিখেন, মাইকেল মধুসূদন দত্তের আগে অনেকে লিখেন, কিন্তু সেগুলো সার্থক নয় স্বদেশ প্রেমের অনুপ্রেরণায়। তার মানে বৃত্তসংহার মহাকাব্যটি কি? দেশপ্রেমমূলক মহাকাব্য। লিখেন কে? হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তার আরো কিছু সাহিত্য রয়েছে, কাব্যগ্রন্থ রয়েছে, চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, আশা কানন, ছায়াময়ী। এই যে গ্রন্থগুলো, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। অবজেক্টিভ আসে যে বীরবাহু গ্রন্থটির রচয়িতা কে, আশা কানন গ্রন্থটির রচয়িতা কে, ছায়াময়ী কাব্যগ্রন্থটির রচয়িতা কে, চিন্তা তরঙ্গিনী কাব্যগ্রন্থটির রচয়িতা কে, এরকম প্রশ্ন আসে। তো এই যে জীবন সঙ্গীত যে কবিতাটা আমরা পড়বো এবং তোমরা পড়বে, সেই কবিতাটা ওনার মৌলিক কবিতা নয়। আবার বলছি মৌলিক কবিতা মানে তিনি লেখক যে নিজের দার্শনিক, নিজের প্রজ্ঞা মেধা দিয়ে যেটা রচনা করেন সেটা হলো তার মৌলিক রচনা। এটা তার মৌলিক অনুবাদ আমরা বলতে পারি। তিনি কি করেছেন? এখানে দেখো লিখেছি আমি, এ পাজম অফ লাইফ, অর্থাৎ হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের যে কবিতা রয়েছে পাজম অফ লাইফ, জীবন দর্শন সম্পর্কিত কবিতা, সেই কবিতাটার ভাব অনুবাদ করেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা জানি অনুবাদ দুই ধরনের, একটা হলো আক্ষরিক অনুবাদ আর একটা হলো ভাব অনুবাদ। আক্ষরিক অনুবাদ অর্থাৎ অর্থ ঠিক রাখতে হবে অক্ষর অনুযায়ী যে অর্থটা, আর এখানে হলো এই যে লাইনগুলো রয়েছে সেগুলোর ভাব অনুবাদ করেছেন। যেমন এ পাজম অফ যে লাইফ কবিতাটি রয়েছে তার প্রথম লাইনটি হলো
টেল মি নট, অর্থাৎ টেল মি নট ইন মোurnফুল নাম্বারস। কিন্তু আমরা এই কবিতার মধ্যে পড়ব বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে। তারপরের লাইনে আমরা দেখব যে ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন যে লাইফ ইজ বাট অ্যান্ড এমটি ড্রিম, যে লাইফ ইজ নট বাট অ্যান্ড এমটি ড্রিম। তাহলে আর আমরা কবিতায় পড়ব বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিশার স্বপন। তাহলে আমার ইংরেজি যে অক্ষর রয়েছে, যে ইংরেজি রয়েছে তার পরিভাষা সেটা কিন্তু বাংলার সাথে মিলছে না, অর্থাৎ সেটার থেকে তিনি অনুপ্রেরণা নিয়ে ভাব অনুবাদ করেছেন নিজের মতো করে। তারপরে সেখানে বলেছে ধরো ফর দ্য সোল ইজ ডেড দ্যাট স্লাম্বার্স, অর্থাৎ সেখানে বলা হয়েছে। আর এখানে আমাদের হলো কি বৃথা জন্ম এ সংসারে দ্বারা পুত্র পরিবার, সেখানে বলেছে তোমার যে নট এনজয়মেন্ট নট সরোস। আর আমরা এখানে কি বলবো যে বলো না কাতর স্বরে নট এনজয়মেন্ট নট সরোস, আর আমরা এখানে পেয়েছি বলো না কাতর স্বরে। তাহলে এই যে ইংরেজি কবিতাটা এই পাজম অফ লাইফ, সেই কবিতাটার ভাব অনুবাদ করেছেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমরা সেই ভাব অনুবাদটা পড়ব। তোমরা যদি চাও তাহলে ইংরেজি কবিতাটা আমি তোমাদের কমেন্টসে দিয়ে দিতে পারি ছবি তুলে, অথবা তোমরা ইউটিউবে সার্চ দিলেই পাবা, ইউটিউবে বা নেটে সার্চ দিলেই পাবা এ পাজম অফ লাইফ হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। তোমরা নিজেরাও সেটা নিজেদের মতো করে অনুবাদ করতে পারো। অর্থাৎ দুইটার মধ্যে যদি তুলনা করতে চাও তাহলে তুলনা করতে গিয়ে তোমাদের ভাষার গভীরতাটা আরো বৃদ্ধি পাবে। আমার মনে হয় ইংরেজি কবিতাটাও তোমাদের পড়া উচিত। তাহলে এই যে জীবন সঙ্গীত কবিতা, এই জীবন সঙ্গীত কবিতায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওয়ার্ডসওয়ার্থের ভাব অনুবাদে মানুষের জীবনের যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়ের কথা তুলে ধরেছেন। তিনি সন্ন্যাসী বৈরাগ্য সাধনটাকে জীবনের সার্থকতা মনে করেননি। সংসারে থেকে যুদ্ধের মতো, অর্থাৎ যুদ্ধক্ষেত্রের মতো সংসারে কর্মযজ্ঞ করে তাহলে এই জীবনটাকে স্মরণীয় করে রাখা যায়, এটা হলো ওয়ার্ডসওয়ার্থের তোমার দার্শনিক বিষয়, সেটা তিনি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন। জীবন সঙ্গীত কবিতায় অন্যান্য যে বিষয়গুলো এসেছে সেখানে জীবকে তোমার বারবার তিনি বলেছেন যে যত্ন করো জীবাত্মা, আমাদের যে আত্মা রয়েছে সেটা অনিত্য নয়, অর্থাৎ ক্ষণস্থায়ী। অনিত্য মানে ক্ষণস্থায়ী, আর অনিত্য নয় মানে কি জীবাত্মা স্থায়ী। জীবন অবস্থায় আমরা মরে যাই কিন্তু আত্মাটা স্থায়ী। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি তারা জানি যে আমাদের মৃত্যুর পর আবার পুনরুত্থান রয়েছে। তাহলে যারা পুনরুত্থানে বিশ্বাস করি তারা মনে করতে পারি যে এই যে আমাদের আত্মা সেটা অনিত্য নয়। অনিত্য মানে অস্থায়ী, নয় মানে কি তার মানে অস্থায়ী নয়, স্থায়ী আমাদের আত্মাটা। তাহলে এই স্থায়ী একটা জীবনের জন্য স্থায়ী কাজ করে যাওয়া উচিত। সেই জন্য বলেছেন মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, অর্থাৎ আমাদের পূর্বে যারা সম্মানিত হয়েছেন জ্ঞানী হয়েছেন তাদেরকে অনুসরণ করে আমরা তাদেরকেও ছাড়িয়ে যেতে চাই। অর্থাৎ তাদেরকে অনুসরণ করে আমরা কি করতে চাই, আরো সামনে এগিয়ে যেতে চাই। তিনি বলেছেন শুধু সুখের আশা করো না, সুখের আশা করতে গিয়ে দুঃখের ফাঁস পড়ো না। অর্থাৎ জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা হতাশা সবই থাকবে, সেই কথাগুলো তিনি এই কবিতাটিতে বলেছেন। তিনি বলেছেন যে দ্বারাপুত্র স্ত্রী কেউ কারো নয় এটাও বলো না, কারণ জীবনের তিনি সংসারটাকে যুদ্ধক্ষেত্রের সাথে তুলনা করেছেন। অর্থাৎ সন্তান স্ত্রী পুত্র সব থাকবে, সেখান থেকে তুমি তোমার জন্য তোমার নিজের জীবনের জন্য যে কাজটা সেই কাজটাও তোমাকে করতে হবে, সেই কাজটাও বলেছেন। তিনি বলেছেন সংকল্প করেছো যাহা, শেষের দিকে বলেছেন সংকল্প করেছো যাহা সাধন করহ তাহা রত হয়ে নিজ নিজ কাজে। অর্থাৎ তোমার যে ইচ্ছা, মনে যে ইচ্ছা অভিপ্রায় রয়েছে সেটা সমাধান, অর্থাৎ সেটা সার্থক করার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে এবং নিজ নিজ কাজে মন দিয়ে নিয়োজিত থাকার কথা বলেছেন। তিনি বলেছেন ওহেজীব করো আকিঞ্চন, অর্থাৎ চেষ্টা করো। তুমি যদি চেষ্টা করো তাহলে তোমরা কি হতে সার্থক হবে। আমরা জটিল বাক্যর মধ্যে পড়ে আসি, কন্ডিশনাল সেন্টেন্সে পড়ি যে যদি পরিশ্রম করো তবে জীবনে সার্থক হবে। তাহলে তোমাকে সার্থক হতে হবে, সার্থকের পিছনে তোমাকে পরিশ্রম করতে হবে। এখানেও ঠিক সেই কথাটাই বলা হয়েছে যে এই পৃথিবীটাকে আমরা অনেকে অনেক সময় বলি পৃথিবীটা হলো স্বপ্ন কুহক, ক্ষণিকের অবস্থান। কিন্তু এই ক্ষণিকের অবস্থানে স্থায়ীভাবে যদি তুমি বসবাস করতে যাও, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, কাজী নজরুল ইসলামের মতো, এদের মতো যদি স্থায়ীভাবে অমর হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। জীবনের যত
অসৎ উপায় আছে সেগুলো বাদ দিয়ে মহৎ কিভাবে হওয়া যায় সেই মহৎ হওয়ার কাজে লিপ্ত হতে হবে। ফেরাউনের মতো মানুষের বেঁচে আছে তোমার, যারা এই বাংলাদেশে যারা কি করেছে, মীর জাফরের মতো মানুষের বেঁচে আছে, তারা কিন্তু বেঁচে থাকার মতো বেঁচে নেই, তারা নিকৃষ্টভাবে বেঁচে আছে। অর্থাৎ উৎকৃষ্টভাবে কিভাবে বেঁচে থাকা যায় সেই স্বপ্নটা আমরা জীবন সঙ্গীত কবিতাটি পড়ে দেখব। জীবন সঙ্গীত কবিতার যে শিখন ফলে রয়েছে, সেই শিখন ফলে দিয়ে যদি আমি তোমাদেরকে বলি যে এখানে মানব জীবনের কথা বলা হয়েছে, মূলত যে কিভাবে মানব জীবন সার্থক হয় সেই বিষয়টা তোমার কি করেছেন বলেছেন। তিনি বলেছেন বৈরাগ্য সাধনের কথা বলেছেন, যে বৈরাগ্য সাধনে মুক্তি নেই, সেই কথাটাও এই কবিতায় তিনি তুলে ধরেছেন। তারপরে বলেছেন ওহে জীব করো আকিঞ্চন, অর্থাৎ এই যে আমাদের জীবন অনিত্য নয়, জীবনটা কি অস্থায়ী নয়, স্থায়ী, এই জীবনটাকে সার্থক করার জন্য কি করতে হবে, চেষ্টা করতে হবে, সেই কথাটাও বলেছেন। তারপরে বলেছেন সংসারে সংসারী সাজ করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়, অর্থাৎ প্রত্যেকের নিজ নিজ যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলো করার কথা এখানে বলা হয়েছে। সহায় সম্পদ বল সকলে গুছায় কাল, আয়ু যেন শৈবালের নীল, অর্থাৎ জীবনের আয়ু যেন একবারে ক্ষণস্থায়ী, নিতান্তই ক্ষণস্থায়ী। একটা শৈবালের উপরে পানি পড়লে যেমন তার স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না, একটু হাওয়া একটু নড়াচড়া করলে পড়ে যাবে, ঠিক এই জীবনটা যে কোনো সময় নিঃশেষ হয়ে যেতে পারে, সেই কথাটা এখানে বুঝিয়ে দিয়েছেন। তারপরে বলেছেন করো যুদ্ধ বীর্যবান, হে বীর হে শক্তিশালী, তোমরা কি করো, যুদ্ধ করো, ভীত হইও না মানব, যাই যাক যাবে প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। অর্থাৎ এই যে পৃথিবীটা মহাকালের মতো, অর্থাৎ আমরা যদি মারা যাই বা মৃত্যুটাকে মহাকালটাকে মনে রাখি, তাহলে মহাকাল আমাদের কর্মটাকে মনে রাখবে, আমাদের যে আক্ষরিক জীবনটা সেই জীবনটা মহাকালের কাছে কোনো দাম নেই। অর্থাৎ মহিমায় দুর্লভ, জগতে তুমি মহিমা অর্জন করতে পারো, সম্মান অর্জন করতে পারো, সেটা অর্জন করা দুর্লভ, এর জন্য প্রচুর পরিশ্রম প্রচুর চেষ্টা দরকার। তারপরে বলছে যে ভবিষ্যতে করো না নির্ভর, আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে দিও না, আজকের কাজ আজকে করো, কালকের কাজ যদি বেঁচে থাকো তাহলে কালকে করতে পারবে। এর জন্য বলেছে ওহে জীব অন্ধকারে মনোহর মূর্তি হেরে, ওহে জীব অন্ধকারে ভবিষ্যতে করো না নির্ভর, অর্থাৎ ভবিষ্যতের উপর নির্ভর করো না, বর্তমানটাকে তুমি সুন্দর করে গুছিয়ে রাখার জন্য চেষ্টা করতে থাকো, তাহলে তোমার ভবিষ্যৎ আপনা আপনি সুন্দর হয়ে যাবে। অতীত সুখের দিন, অর্থাৎ বর্তমানে দুঃখে আছো, অতীত সুখের দিন পুনরায় এনে লাভ কি, তোমাকে কি করতে হবে, অতীত সুখের দিন বর্তমানে দুঃখের দিনে চিন্তা করে লাভ নেই, তোমাকে বর্তমানের দুঃখের দিন থেকে তোমাকে উত্তরণের জন্য আবার চেষ্টা করতে হবে, সেই চেষ্টা দিয়ে তুমি তোমার ভবিষ্যৎকে সুন্দর করতে পারবা, অনাগত যে বর্তমান রয়েছে তাকে তুমি সুন্দর করতে পারবা, সেই বিষয়টা বলা হয়েছে জীবন সঙ্গীত কবিতায়। তাহলে আমরা জীবন সঙ্গীত কবিতার যে বিষয়গুলো অর্থাৎ বলা হয়েছে মূলত যে এই মানব জীবনটাকে কবি নিছক স্বপ্ন বলতে রাজি নন, তোমাদের যে পাঠ পরিস্থিতি রয়েছে এরকম, নিছক স্বপ্ন বলতে রাজি নন, তিনি পৃথিবীকে তিনি মায়া বা জাদু, আমরা জানি জাদু মায়ার জগৎ বলতে অভিহিত করতে রাজি নন। তাহলে পৃথিবীকে তিনি কি বলতে চেয়েছেন, তিনি বলছেন এখানে পরিবার পরিবর্গ যা রয়েছে তারা কেউ কারো নয়, এ কথাও ঠিক না। অর্থাৎ সন্ন্যাসী বা বৈরাগ্য সেটাকে তিনি যেমন কি করেছেন, হতে নিরুৎসাহিত করেছেন, তাকে সংসারী হতে বলেছেন, সংসারী হয়ে সংসারের কাজ করে তাকে কি করতে হবে, পৃথিবীকে অমর হওয়ার পন্থাটা অবলম্বন করতে হবে। এটাই হলো জীবন সঙ্গীত, জীবনের গান। অর্থাৎ চলতে গেলে জীবনের গান বলতে গীত বলতে এখানে জীবনের জন্য কবি কিছু মহামূল্যবান যে উপদেশ বাণী এখানে লিখে দিয়েছেন, সেটাই কবিতা হিসেবেও আবির্ভূত হয়েছে, অর্থাৎ কবিতা হিসেবে অভিহিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি মানব জীবন কিভাবে সুন্দর করা যায়, কিভাবে বলিষ্ঠ করা যায়, কিভাবে উন্নত করে যায়, সেই মহিমা জীবন সঙ্গীত কবিতায় কি হয়েছে, তোমার উল্লেখিত হয়েছে, জীবন সঙ্গীত কবিতায় উঠে এসেছে। তাহলে এই বিষয়টা মাথায় রেখেই আমরা কবিতাটা পরের ক্লাসে কবিতাটা পড়ব। কবিতার মধ্যে আমি যখন রিডিংটা পড়বো তখন তোমাদের অনুধাবন প্রশ্ন বলে দেবো এবং ব্যাখ্যা বলে দেবো। তোমরা যখন ক্লাস করবে সামনে বইটা নিয়ে বসে অনুধাবন প্রশ্নগুলোর ব্যাখ্যাগুলো খাতায় লিখে রাখবে, এবং এটা থেকে বোর্ড পরীক্ষা এবং ইনহাউস পরীক্ষায় যে অনুধাবন প্রশ্ন এবং সৃজনশীল খুব ভালোভাবে আসে। দেখো সময় গেলে সাধন হবে না, তোমরা বিভিন্ন লালন সঙ্গীত শুনিয়েছো, তো সেই সময় গেলে সাধন হবে না, এগুলোই তোমার জীবন সঙ্গীত কবিতার সাথে উদ্দীপক আসে। কিসের সাথে মিলিয়ে, ওই যে সকলে গুছায় কাল, সময় কি করতে যায়, একটা সময় সবকিছুকে নিজের আবর্তের মধ্যে নিয়ে যায়, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তো সময় কারোর জন্য অপেক্ষা করে না, এই পর্যন্ত আমরা আজকেও শেষ করব, আমরা অপেক্ষা করব না।
তো তোমরা সকলে এই কবিতা সম্পর্কে নিজেরা প্রস্তুতি নিয়ে থাকবে। পরের ক্লাসে আমরা অনুধাবন প্রশ্নগুলো এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো, কবিতার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।